হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। বলো সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। দেখতেই পাচ্ছ আমি, বাবা, মেয়ে, বোন সবাই মিলে বেরিয়ে পড়েছি রাস্তায় ওলা করে। এবং রাস্তায় ভীষণ বৃষ্টি হচ্ছিল সেই দিনকে। এত বৃষ্টি হচ্ছিল যে ভীষণ জ্যামও ছিল এবং বৃষ্টির জন্য গাড়িও এগাতে চাইছিল না। তো ভীষণ টেনশনে ছিলাম, একটা জায়গায় যাওয়ার ছিল। রাত্রির তখন বাজে 10টা। আমরা একটা জায়গায় যাব বলে যাচ্ছিলাম। তো তোমাদেরকে দেখাবো সবই, আস্তে আস্তে দেখতে থাকো। তো ভিডিওটা পুরোটা দেখো। অবশ্যই ভালো লাগলে একটা লাইক, ফলো, সাবস্ক্রাইব করো। দেখো ভীষণ বৃষ্টি হয়েছে বলে রাস্তায় একটু একটু করে গাড়ি এগাচ্ছে। বাবাও ভীষণ চিন্তায় ছিল, পাচ্ছিলাম না কি সময় মতো ঠিকঠাক পৌঁছাতে পারবো কি না। তো এই দেখো সেন্ট্রাল এভিনিউতে 1 হাঁটু পর্যন্ত জল জমে গেছিলো, গাড়ি একদম এগাচ্ছিল না। এত যে জল জমতে পারে ভাবা যায় না। তো অ্যাট লাস্ট লোকেশনে টাইম মতো পৌঁছে গিয়ে বাসে উঠে পড়েছিলাম। আমরা যাচ্ছিলাম ঘুরতে। তো ফ্যামিলির সবাইকে নিয়ে বেরিয়েছিলাম। অনেক দিন পর একটা ছোটোখাটো ফ্যামিলি ট্রিপ হচ্ছিল। বাবা, মা, ভাই, পিসি, আমি, দাদা, মাসি, মেসো, বোন গেছিলো, আমার মেয়ে ছিল, তো জ্যাঠা জেঠিও ছিল, আর আমার মামি গেছিলো। তো ফুল ফ্যামিলি বেরিয়ে পড়েছিলাম। আর রাতের বাস ধরেছিলাম আমরা। তো আমাদের বাস ছিল রাত্রির 11:50। তো বাস ছেড়ে দিয়েছিল। আমরা লোকেশনে সারা রাত আনন্দ করে কাটিয়ে লোকেশনে পৌঁছেও গেছি। তো এই দেখো আমরা দীঘা রিচ আউট করে গেছি। এই দীঘাতে যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে জগন্নাথ মন্দির দেখার। বাড়ির লোকের খুব ইচ্ছা ছিল। এটা আমাদের হোটেল ছিল, হোটেল গোল্ডেন প্লেস। খুব সুন্দর হোটেল ছিল, নিউ দীঘাতে ছিল এটা। এই দেখো আমরা পৌঁছেছিলাম সকাল 5:30টায়। তো 5:30টায় যথারীতি পৌঁছে তো হোটেলে চেক ইন করতে দেবে না। তো আমাদের চেক ইন টাইম ছিল 9:30 থেকে 10টায়। তাই মিষ্টিকে একটু ঘোরানো হচ্ছিলো। আর এখানে সকালের টাইমে কত বাদর দেখা যাচ্ছিল। তো মিষ্টিকে ওগুলোই দেখাচ্ছিলাম আমরা সবাই মিলে গিয়ে। কারণ ও বেচারা সারা রাত সেরমভাবে ঘুম হয়নি, আর ঘুম না হওয়ার কারণে মুখ চোখগুলোও বসে গেছে। তার মধ্যেও চেষ্টা করেছে তাল দেওয়ার। তো তারপর ওখান থেকে মামার দাদুর হাত ধরে চলে যাচ্ছিলাম সি বিচের ধারে। সি বিচে রিচ আউট করেছিলাম অলমোস্ট 6:30 নাগাদ। কারণ সময়টা তো কোনোভাবেই কাটাতে হবে, কারণ আমাদের 9:30 থেকে 10টা নাগাদ চেক ইন টাইম। তো সেই জন্য এখানে অপেক্ষা করছিলাম বসে বসে, একটু চা খেয়ে পরিবারের সাথে সময় কাটিয়ে। বাট যাই বলো না কেন, যতই চিন্তা থাক, টেনশন থাক, সমুদ্রের পাড়ে গেলে মনটা অলওয়েজ ভালো হয়ে যায়। এই যে এখানে বসে থাকলে যে হাওয়াটা সকাল সকাল পাচ্ছিলাম, সেই হাওয়াটা ফিল করার মজাই আলাদা। তারপরই ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম ডাইরেক্ট চেক ইন করে সুইমিং পুলে। তো মেয়েকে নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম যে এবারে ঘুরতে যাচ্ছি, প্রথমবার, ওর প্রথম এই এক্সপিরিয়েন্সগুলো। তো ওর জন্য সুইমিং কস্টিউমও কিনেছিলাম। বাবা খুব এক্সাইটেড ছিল ওকে নিয়ে স্নান করার জন্য। সো ফ্যামিলির সবাই মেয়ের সাথে স্নান করবে বলে মেয়েকে প্যাম্পার করছিল। তো কিন্তু বেচারি সুইমিং পুলে গিয়ে ভয়ের চোটে কান্নাকাটি শুরু করে দেওয়ার জন্য ওকে সুইমিং পুলে আর নামানোই হয়নি। সো এখানে ভাই ছিল, বোন ছিল, সবাই ছিল। সবাই মোটামুটি নিজেদের মতো করে এনজয় করছিল। আর সত্যি বলতে 2 বছর পর আজকে ফ্যামিলিকে নিয়ে বেরিয়েছিলাম। বাবার রিফ্রেশমেন্টের খুব দরকার ছিল, শরীর খারাপ হওয়ার জন্য বাবাকেও ডাক্তার বলেছিল ঘুরতে যাওয়াটা দরকারি। সো ফ্যামিলির সবাই মিলে অনেক দিন পর আনন্দ করার মজাই আলাদা, যতই বন্ধু বান্ধব থাকুক না থাকুক। বাট ফ্যামিলি, দাদা, ভাই, বোন সবাইকে নিয়ে মজা করার থিংটাই আলাদা। তো ওখান থেকে লাঞ্চ করার পর রেডি হয়ে গেছিলাম একটু ইভিনিংয়ে বেরোবো বলে। এই ড্রেসটা পরেছিলাম, সবাই বলো কেমন লাগছে। এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। তো বেশি দাম ছিল না, রিজনেবল রেঞ্জেই পেয়ে গেছিলাম। সো ওখান থেকে রেডি হয়ে গেছিলাম। বাড়ির লোকেরা আধাজন বেরিয়ে গেছিলো ঘুরতে। তো বাবা আমার সাথে ছিল, কারণ এই পুরো ট্রিপটাই ম্যানেজ করেছিলাম আমি। সো টোটাল কে কী খাবে না খাবে, কোথায় থাকবে, সব কিছুই আমি ঠিক করছিলাম। তো ভাইদের সাথে একটু বেরিয়ে গেছিলাম, বাবা ওদিক দিয়ে চলে গেছিলো মাদের কাছে। তো এখন দেখো সবাইকে ফোন করা হচ্ছে, কেউ আর ফোন তুলছে না, কোথায় আছে কে না কি না কিছুই খুঁজে পাচ্ছি না। তো সেই জন্য ওদেরও মাথা খারাপ হচ্ছিলো, প্রচণ্ড গরম ছিল। আর একটা কথা বলে রাখি যে দীঘাতে যদি যাও কেউ কাইন্ডলি চেষ্টা করবে প্রি বুক করে হোটেল করতে, কারণ দীঘাতে যবে থেকে জগন্নাথ মন্দির হয়েছে প্রচণ্ড ভিড় হচ্ছে, ঠিক আছে। তারপর বাড়ির লোকের সাথে কথা হলো, তারা বললো যে তারা সি বিচে আছে। তো আমরা সি বিচের জন্য বেরিয়ে পড়েছিলাম। এবং আমরা যেহেতু স্যাটারডে সানডে করে গেছিলাম, তার জন্যে প্রচণ্ড ভিড় ছিল আর সেরম গরমও ছিল। তো গরমে বাইরে টেকা যাচ্ছিল না, আর ভিড়ভাড়টা আরও বেশি প্রবলেম ক্রিয়েট করছিল। তারপরও কি ঘোরা থেমে আছে? অবশ্যই তার মধ্যেও ঘুরতে হবে। এই দেখো দীঘা গেলে এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। আশা করছি তোমরাও গেলে সবাই দেখো এগুলোই। এই ওদের হ্যান্ডমেড জিনিসপত্রগুলো, শঙ্খের, ঝিনুকের বিভিন্ন রকম ক্লিপ, তারপর সিঁদুরদানি, তারপর নানান রকম জিনিস আছে, বাচ্চাদের খেলনা ফেলনা অনেক কিছুই পাওয়া যায়। তারপর শঙ্খের ঝিনুক দিয়ে বানানো তোমার আয়না, এগুলো। তো ওগুলো দেখেই বাড়ি চলে এলাম। আজকে আর কিছু কিনিনি। তো রিসেপশনে এসে দেখছি মিষ্টি আবার একটা বন্ধু পাঠিয়েছে।
আমার মেয়ে খুব ফ্রেন্ডলি, ও সবার সাথে ইজিলি গিয়ে কথা বলে এবং মিশে যায়। তো ও আবার গিয়ে ওর সাথে হাইফাই করছিল, টাটা করছিল। তো একটা রিসেপশনে আলাপ হয়েছিল, বেচারার মনটা খারাপ হয়ে গেল যে ওর সাথে টাটা করে চলে গেল। তো তারপর চলে গেছিলাম আমরা ডিনার করতে, কারণ অলমোস্ট তখন 10:30-11টা বাজে। এটা আমাদের হোটেলেরই নিচে রেস্টুরেন্ট জোনটা ছিল, ওখানে গিয়ে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করেছিলাম। প্রথম দিন ছিল দীঘার, আজকের দিনটা আমরা এইভাবেই কাটিয়ে ফেললাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, দেখাবো দীঘাতে আর কি করলাম। টাটা।